নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি ঘরে থাকা সবজি ও আটা দিয়ে তৈরি করব হেলদি ও স্বাস্থ্যকর একটা রেসিপি। যারা সবজি খেতে পছন্দ করে না, যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তাদের এই রকম নাস্তা রেসিপি তৈরি করে দিন। স্কুল অফিস টিফিন বক্সেও এই টিফিনটি তৈরি করে দিতে পারেন। সকালের জলখাবারের বা রাতের ডিনারও তৈরি করে নিতে পারেন। বানানো ভীষণই সহজ, হয়েও যায় চটজলদি, ভীষণই সফট ও স্বাস্থ্যকর ও হেলদি রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম। এই টিফিন তৈরি করে বাচ্চাদের দিলে বাচ্চারা টিফিন বক্স খালি করেই বাড়ি আসবে। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা। আমি এরকম ছোট বাটির এক বাটি আটা নিয়েছি, আমার যতটা প্রয়োজন আমি ততটা নিয়েছি। আর এখানে দিচ্ছি 3 টেবিল চামচ সুজি, আর দিয়ে দেব আর একটা উপকরণ, এটা আছে বেসন। এখানে বেসনও আছে 3 টেবিল চামচ। এগুলো সব উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। একদমই হেলদি ও স্বাস্থ্যকর একটা নাস্তা রেসিপি, বা সকালের জলখাবারে বা রাতের ডিনারও তৈরি করে নিতে পারবেন। অনেক বাচ্চারা দেখবেন সবজি খেতে পছন্দ করে না। এইরকম করে টিফিন তৈরি করে দিলে বাচ্চাদের সবজিটাও খাওয়াবে আর টিফিন খেতে ভীষণই পছন্দ করবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দেবো আর ব্যাটারটি তৈরি করব। এটা কিন্তু নর্মাল জল, ঠান্ডাও না গরমও না, নর্মাল জল দিয়ে গুলে নিলেই হয়ে যাবে। এরকম ব্যাটার বা ঘোল তৈরি করে এই নাস্তা রেসিপি বানানো ভীষণই সহজ, খুব অল্প সময়েই তৈরি হয়ে যায়। দেখুন, এরকম একটা ঘনত্ব বা থিকনেসের ব্যাটার বা ঘোল তৈরি করে নিয়েছি। প্রথমে এইরকমই তৈরি করতে হবে, পরে পরে প্রয়োজন হলে জল মেশানো যাবে। এবার ঢাকা দিয়ে এটা সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। এবার মাঝারি সাইজের একটা পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। মাঝারি সাইজের একটা টমেটো, অল্প করে ক্যাপসিকাম, হাফ ইঞ্চি পরিমাণ গ্রেট করা আদা। সমস্ত সবজিগুলো দিয়ে আমি 2 মিনিট ভেজে নেব। এই সবজিটা খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। দেখুন, এভাবে সবজি দিয়ে টিফিন তৈরি করলে ছোট বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর এরকম সবজি দিয়ে হেলদি রেসিপি আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো। 2 মিনিট নেড়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা গাজর, গ্রেট করে নিয়েছি তাই। এবার গ্রেট করে নিয়েছি বলে আমি আমি পরে দিচ্ছি। আর যে এটা যদি ছোট ছোট কিউব করে কেটে নিলে কিন্তু গাজরটাই প্রথমেই দিতে হতো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আরো একটা সবজি অ্যাড করব, দিয়ে দিচ্ছি সামান্য একটু পালং শাক কুচি। এবার সব কিছু সবজিগুলো আরো 1 মিনিট ভেজে নেব। আমি যে সবজিগুলো আমার হাতের কাছে ছিল আমি সেইগুলোই দিয়েছি। আপনারা এখানে আরো কিছু সবজিও অ্যাড করতে পারেন, বা হাতের কাছে যেই সবজি থাকবে সেই সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আমি যা যা দিয়েছি সেই সবটাই যে আপনাদের দিতে হবে, বা আমি যেটুকু দিয়েছি সেইটুকুই দিতে হবে তার তো কোনো মানে নেই। আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারবেন। সবকিছু দিয়ে আমি আরো 1 মিনিট নেড়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম লবণ বা নুন ব্যবহার করিনি। এখানে ভাজার সময় নুন দেওয়া যাবে না। এবার গ্যাস অফ করে দিয়েছি। টোটাল সবজিটা আমি 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর থেকে বেশি রান্না করার দরকার নেই, সবজিটা যেন খুব বেশি গলে না যায়। এবার ভালোভাবে সবজিটা ঠান্ডা করে নেব। এবার ব্যাটারটির থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। একটু সুজিগুলো ফুলে গাঢ় হয়েছে। এবার এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, এটা শুধু কালারের জন্যই দেওয়া হচ্ছে। আর দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স। আপনাদের ঘরে চিলি ফ্লেক্স না থাকলে সেক্ষেত্রে শুকনো লঙ্কা কুচিও কিন্তু দিতে পারেন, অসুবিধা হবে না। আর চিলি ফ্লেক্স নিজেরা তৈরি করেও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে কিন্তু কোনো ইনো বা খাওয়া সোডার দরকার নেই। এবার আমি এখানে আরো একটা মশলা অ্যাড করছি, সেটা হচ্ছে ম্যাগি মশলা। আমি ম্যাগি মশলা দিচ্ছি এই ক্ষেত্রে টিফিনটি
সেন্ট ও টেস্ট দুটোই ভীষণ ভালো হবে। আর আমার কাছে ম্যাগি মশলাটা খুবই ভালো লাগে, তাই ম্যাগি মশলা দিয়েছি। আপনারা ম্যাগি মশলা না দিলেও এখানে একটু ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন। এবার দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। সব মশলাগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতাটাও কিন্তু দিলে সেন্টটা ভীষণই ভালো হবে। হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। এবার যে সবজিটা রেডি করেছি, এবার এই সবজিটা পুরোটাই এই ব্যাটারের মধ্যে বা ঘোলের মধ্যে দিয়ে দেব। এবার এই সবজিগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সবজি দেওয়ার পরে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি আরো কিছুটা জল দিয়ে নিচ্ছি। এতটা ঘন ব্যাটার হলে চলবে না, তাহলে কিন্তু নাস্তা বা টিফিন রেসিপিটা ভীষণই ভারী বা মোটা হয়ে যাবে। সেই জন্য এখানে আরো 3 টেবিল চামচের মতন জল ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। দেখুন ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে, এরকম ঘনত্ব বা এরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করতে হবে। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ব্রাশে করে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। যেহেতু আমি এই একদমই হেলদি ও স্বাস্থ্যকর রেসিপি তৈরি করব, সেক্ষেত্রে কিন্তু তেল বেশি দেব না। এবার দেখুন ব্যাটারটি নিয়ে নিয়েছি। ব্যাটারটি যতবার দিতে হবে ততবার এরকম কিন্তু একবার করে ঘুলিয়ে নিয়ে তারপরে দিতে হবে। এই দেখুন আমি দিয়ে দিচ্ছি। আপনারা আমি এরকম মাঝারি সাইজের একটা ফ্রাই প্যান নিয়েছি। আপনাদের কাছে যেই রকম ফ্রাই প্যান থাকবে আপনারা সেই রকম ফ্রাই প্যানে বা রুটি ভাজা যে চাটু বা তাওয়া থাকে সেতেও কিন্তু করতে পারবেন। আঁচটা লো রেখে কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেবো। 20-30 সেকেন্ড পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন উপরটা ড্রাই বা শুকনো হয়ে গেছে। এবার উপর থেকে হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আমি তেল ব্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে এটা তেল না দিলেও চলবে। আপনারা তেল না দিয়েও করতে পারবেন। এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পিঠটাও একইভাবে একটু ভেজে নেব। দেখুন এপিট ওপিট করে ভেজে নিয়েছি, এটা আমার হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে আমি আরো একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটা হাতল, এই যে ফ্রাই প্যানে হাতলটা ধরেই আমি দেখুন ঘুরিয়ে দিয়ে একটা শেপ দিয়ে দিয়েছি। দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড পর ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখুন আবার একইভাবে আমি উপর দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা বন্ধুরা না চাইলে তেলটা না দিলেও চলবে, উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। যারা ডায়েট করছেন তাদের জন্য এই রেসিপিটি যেমনি ভালো, তেমনি ছোট থেকে বড় সবার জন্যই ভালো। অনেকে আছে যেরকম এই যে সুগার পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট, সবসময় তো ভাত রুটি খেতেও ভালো লাগে না। তাদের জন্য কিন্তু এইভাবে নাস্তা বা জলখাবার বা ডিনারে তৈরি করেই নিতে পারেন। আর বাচ্চাদের স্কুল অফিস টিফিন বক্সেও এই টিফিনটি তৈরি করে দিতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতে উৎসাহ দেয়। খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি বানানো ভীষণই সহজ, মাখা বেলার কোনো ঝামেলা নেই, চট জলদি রেসিপিটি তৈরি হয়ে যায়। আর বাড়িতে ইচ্ছা করছে না রুটি বানাতে, এই রকম টিফিন বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন আমার সমস্ত টিফিন রেসিপিগুলো তৈরি হয়ে গেছে। এভাবে বাচ্চাদের বানিয়ে দিন, বাচ্চারা খেয়েও খুশি হবে আর শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। ঘরে থাকা সবজি আর আটা দিয়েই তৈরি করে নিন। দেখুন কতটা সফট আর খেতেও কিন্তু অসাধারণ হয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে।